বাপ ভাইয়া ওসমান 41 নং ওয়ার্ডের ওসমান, তারপর হচ্ছে ইসমাইল, ফুরকান, আরো অঙ্গ সংগঠন সবাই জড়িত এর সাথে। কালকে আমার গাড়ি একটা আটকেছে, আমার ড্রাইভারে হ্যারাস করছে, তারপর লাঠি উষ্টা মারছে, আমার কিছু বলে নাই। আজকে যখন নাকি আমার গাড়ি আটকেছে, এখানে আমি নিজে আসছি, নিজে সহজে দেখছি। আমি বলছি ভাই আপনার গাড়ি কি জন্য আটকেছেন? ভাই আমাদেরকে কোটা দিতে হবে। আমি কেন কোটা দিব? আমি সরকারকে ব্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি সরকারকে, প্রতি বছর মতো আমি 70,000 টাকা সরকারকে ব্যাট দিচ্ছি। এরা বলতেছে সরকার আমরা মানি না, আমাদেরকে 1,20,000 টাকা কোটা না দিলে গাড়ি চালাতে দিব না। আমার লাইসেন্স আছে, গাড়িতে ডকুমেন্ট আছে, টেস্ট টোকেন, ফিটনেস, পারমিট, সবকিছু বৈধ থাকার সত্ত্বে আমার থেকে চাঁদা দিতে হইতেছে। তাহলে আমি এতগুলো দেওয়ার পরও, সরকারকে ব্যাক ট্যাক্স দেওয়ার পরও আমি এই এলাকার সন্তান, তাহলে আমার থেকে চাঁদা দিয়ে যদি গাড়ি চালাইতে হয়, আমি সরকারের কাছে আকুল আবেদন, আমি কোথায় যাবো? আমার দাবি হলো চাঁদা মুক্ত। আমি বাংলাদেশ চাঁদা বিভিন্ন লোকে চাইতেছে, নাম বলবো সাইফুল, উসমান, এরা আমাদের থেকে পতঙ্গা হোটেলে কালকে আমাদের গাড়িগুলা ব্রেকেট দিছে। বিশেষ করে আমার গাড়িটা দুপুর 2টার দিকে ব্যারিকেড দিছে। আমি জিজ্ঞাসা করলাম আমার গাড়িটা ব্যারিকেড দিচ্ছেন কেন? অত তোমরা চাঁদা দিতে হবে, না হলে তোমরা গাড়ি চালাতে পারবে না। আমরা চাই না দলের বিরুদ্ধে কারো চাঁদাবাজি করো, এটা আমরা চাই না। এরা দলের বদনামি করতে চায়, তার যে বারবার করে বলছে নাকি কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, কোনো কেউ চাঁদাবাজি করতে পারবে না। এরা দলের অভাব থেকে ওরা আমাদের থেকে চাঁদা আদায় করতে চায়। নগরীর পতেঙ্গা এলাকায় অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা দাবির গুরুতর অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, নগরের 41 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল এবং পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ওসমান অটোরিকশা চালকদের কাছ থেকে মাসিক চাঁদা দাবি করেছেন। অভিযোগ অনুযায়ী কাঠগড় থেকে সি বিচ পতেঙ্গা হোটেল পর্যন্ত 21 নম্বর সড়কে চলাচলকারী অটো টেম্পো এস পাওয়ার গাড়ির মালিকরা জানান, আজ সকাল 11টার দিকে পতেঙ্গা হোটেল সংলগ্ন সড়কে গাড়ি চালানোর সময় উল্লেখিত 3 জন তাদের কাছ থেকে মাসিক 1 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চালকদের দাবি, তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাদের গাড়ির চাবি নিয়ে নেয় এবং যাত্রী ওঠানো সহ গাড়ি চালাতে বাধা প্রদান করে। পাশাপাশি বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তারা। এক পর্যায়ে অভিযুক্তরা ওই সড়কে কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন বলে জানান চালকরা। এমন পরিস্থিতিতে নিরুপায় হয়ে ভুক্তভোগী চালকরা পতেঙ্গা মডেল থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমরা তো নিয়মতান্ত্রিকভাবে আমাদের কেউ যদি সাংগঠনিক শৃঙ্খলা নষ্ট করে অথবা সমাজে মানুষের ক্ষতি করে, এবং কেউ যদি কিছু করে, আমাদের দলের অন্তর্ভুক্ত কোনো নেতা কর্মী এবং দলের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিও যদি করে, তাহলে দল থেকে তাকে এক্সপেল করার একটা ব্যবস্থা থাকে। বরাবরই আমরা আমাদের স্বেচ্ছাসেবক দলের কোনো নেতা কর্মী অতীতে করছে, আমাদের চক্ষু দৃষ্টিতে আছে, আমরা সেটা হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। এটা ওয়ান কাইন্ড অফ সাদাবাজি বলতে পারি। কারণ টেম্পো যারা পরিচালনা করে ওরা ওদের জীবিকার তাগিদে ওরা রাস্তার মধ্যে গাড়ি চালাবে, রোড পারমিট আছে, ওখান থেকে তো কেউ চাঁদা নেওয়ার কোনো সুযোগ নাই, একদম নাই। এবার আমরা থানাতে করে রিপোর্ট দেবো, পাশাপাশি আপনার যে রিপোর্ট করতেছেন করেন, অসুবিধা নেই। এই ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো তারা কি কোনো বিবাদে জড়াই। অনেক সময় এই ইস্টার্ন গ্রুপের মধ্যে 2 গ্রুপ থাকে, এই গ্রুপ ওই গ্রুপের পক্ষ, এক গ্রুপ আর গ্রুপের পক্ষে প্রবাহিত হইয়া কোনো অভিযোগ করছে কিনা সেই বিষয়টা আপনি একটু খেয়াল করবেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।